এই প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, এখন এরকম একটা অভিযোগ আমরা শুনলাম। আবু আলম শহীদ, আপনার কাছে শুনতে চাই যে আপনি কি মনে করেন যে প্রশাসন আসলে ফ্যাসিস্টদের দোষরমুক্ত করা সম্ভব? প্রশাসন, পুলিশ, জুডিশিয়ারি এবং আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, মানে রাষ্ট্র ভালোভাবে চালানোর জন্য যা থাকে, এবং আমাদের পেশাজীবীরা যারা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে বাইরে থেকে কাজ করেন, প্রেশার গ্রুপ হিসেবে, কে কোন অবস্থানে আছেন। এখন আমাদের যে বললেন যে ডাক্তারদের একটা সংগঠন ছিল বিএমএ, তো হঠাৎ করে দেখা গেল যে ওখানে ড্যাব হয়ে গেল, ড্যাব হওয়ার পর একটা সাচিপো হয়ে গেল। মানে একটা জায়গার উদাহরণ দিলাম। সর্বক্ষেত্রে সমস্ত পেশাজীবীদের 91-এর পরে, মানে এরশাদ স্বৈরাচার ছিল, তাকে যখন বিতাড়িত করা হলো, তারপর যখন আমাদের গণতন্ত্র করব আমরা, এবং আমরা 3 জোটের রূপরেখা করলাম, তখন আমাদের এগুলো ঠিক করার কথা না করে আমরা এগুলোকে নষ্ট করতে থাকলাম। তো নষ্ট করতে করতে আপনি পুরো সময় জুড়ে অনেক জায়গা আমরা নষ্ট করে ফেলেছি। এখন এই নষ্টের মধ্যে আপনি কি এখনই 17 লক্ষ 18 লক্ষ কর্মচারী আছে, 12 লক্ষ কর্মচারী সরকারি এবং বেসরকারি ভোটে কাজ করে, প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, মানে আনসার থাকে, পুলিশ বাহিনী থাকে, আমাদের স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী থাকে। তো 12 লক্ষ থেকে 14 লক্ষ মানুষ কাজ করে। আপনি এখন সকলকে তো বদলিয়ে ফেলতে পারবেন না, আপনার তো সেই সক্ষমতা এখন নাই, অন্তর্বর্তীকালীন সরকারের সেই সক্ষমতা নাই, এবং আমরা আমদানিও করতে পারবো না। ভারত থেকে তো করতেই পারবো না, কেন ভারত তো আমাদের একটা শত্রু রাষ্ট্রের মতো। পাকিস্তানেও এত লোক নেই যে আপনি আমদানি করবেন, আর আমেরিকা কানাডাতে তো এত লোক পাবেন না। সুতরাং যা আছে আপনার, আপনি যতই সমালোচনা করেন, যাই করেন, আমাদের দেশেই আছে, কিন্তু সরকার সেই উদ্যোগটা নিয়েছে কিনা যা আছে তাদেরকে দিয়ে করতে হবে না। আমি একদম এর মধ্যে যে বাছাই করে বের করতে এরকম না, আমি যা আছে তাই করতে হবে। কেন আমি এটা বলি, আমি একদম কনফিডেন্ট যা আছে। আপনি ফেসিবাদের দোষর খুঁজেন, বিএনপির সমর্থক খুঁজেন, এনসিপির সমর্থকও থাকতে পারে, জামাতের লোক থাকতে পারে, যা আছে এর মধ্যে আপনাকে কাজ করতে হবে। এবং সেই কাজটা কে করবে? অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক দল নেই ওই অর্থে, যদিও তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। মানে কথা, কিন্তু সরকার তো নির্ভর করতে হয় আমাদের, সরকার নির্ভর করতে পারে, এবং এটা প্রমাণও আছে। 91-এ যখন ইলেকশন হয়েছিল, আপনি তো আপনার চোখের সামনে হয়েছে, আপনি এত ছোট ছিলেন না নিশ্চয়ই। আপনি সেই সময় কি আমরা এরশাদের সময় যারা প্রশাসনে কাজ করেছে 8 বছর ধরে, এরশাদের G10 ছিল, তার সমস্ত সচিবরা তার ভক্ত ছিল। আমরা যারা সরকারি চাকরি করছি, এখন তো পরিষ্কার করে যদি বলি, আমরা কোনো রকম বাধার সম্মুখীন ছিলাম না। এই যে একটু আগে তোফায়েল সাহেব বলছেন যে ইউনিভার্সিটিগুলো ভিসি নিয়োগেও কোনো রাজনীতি করা হয়নি। কারা কারা ভিসি হয়েছে ঢাকা ইউনিভার্সিটি আপনি জানেন। সুতরাং এরশাদের নিজের থেকে কোনো লোক দেয়নি। তো এরশাদের দ্বারা যারা পদোন্নতিপ্রাপ্ত, নিয়োগপ্রাপ্ত, সেই সব মানুষ 91-এ ফিল্ডে ছিল। প্রশাসনের কথাই যদি বলি, প্রশাসন, পুলিশ, জুডিশিয়ারিতে, তাহলে ভালো নির্বাচন কেমন করে হলো? বিকজ শাহাবুদ্দিনের একটা গভর্নমেন্ট ছিল, দ্যাট ওয়াজ কেয়ারটেকার নিউট্রাল গভর্নমেন্ট। 96-তে 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচনের পরে বেগম খালেদা জিয়ার ওই পার্লামেন্টকে অনেক কথা বলা হয়, ভোটবিহীন নির্বাচন, অবৈধ পার্লামেন্ট, কিন্তু আমি তো অবৈধ বলি না। কারণ হচ্ছে ওই পার্লামেন্টে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বিল পাস হয়েছে, এবং ওই তত্ত্বাবধায়ক সরকার বিল পাস হওয়ার পরে একটা তত্ত্বাবধায়ক সরকার হয়েছে। 15ই ফেব্রুয়ারি থেকে 12ই জুন এবং মার্চ মাসে যখন বেগম খালেদা জিয়া রিজাইন করলেন, মার্চ মাসের 27-28 তারিখে সম্ভবত, তারপর থেকে 90 দিনের মধ্যে একটা নির্বাচন হচ্ছে। কতজন প্রশাসনের লোককে বদলানো হয়েছে? 5 বছর বেগম খালেদা জিয়া ছিলেন না? আপনি 2001 সালে নির্বাচন হয়েছে, তখন বলে যে শেখ হাসিনার সমস্ত স্তরে স্তরে লোক রাখছে। কী হলো? নির্বাচন হয়েছে না? 2008-এর নির্বাচন হয়েছে না? সুতরাং আপনি এখন যা আছে, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি, এখন যা আছে এত তছনছ করার কোনো দরকার নেই, এত দোষর খোঁজার দরকার নেই, সাপোর্টার খোঁজার দরকার নেই। এখন যা আছে, দিস ইজ ডক্টর ইউনূসের গভর্নমেন্ট, উনার গভর্নমেন্টের একটা স্ট্রিক্ট অর্ডার, স্ট্রিক্ট। আমি একটা ভালো নির্বাচন চাই, এবং এই নির্বাচনে কেউ কোনো রকম 2 নম্বর কাজ করতে পারবে না।